ন্যাশনাল হিরো। আপনারা সবাই একজন একজন করে সামনে এসে আমাদের দেশের লোকাল এবং ন্যাশনাল হিরোর জীবন সম্পর্কে এবং ওনাদের যা যা কর্ম করেছে আমাদের দেশের জন্য সেটার উপরে 5-6টা লাইন বলবেন। আজকে আমরা আমাদের দেশের লোকাল হিরোদের জীবন নিয়ে আলোচনা করব। এবার প্রথমে আমি শুরু করছি ন্যাশনাল লোকাল হিরোসের জন্য। প্রাচী ভৌমিক, প্রাচী সেটা আমাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি 10ম শ্রেণীর ছাত্রী প্রাচী ভৌমিক। আমি আজকে আমার ফেভারিট ন্যাশনাল হিরো সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ছিল প্রথম ভারতীয় মহিলা শিক্ষিকা এবং কবি, সমাজ সংস্কারক। তিনি ও তার স্বামী একত্রে ব্রিটিশ শাসনকালে নারী অধিকার সম্পর্কে অনেক কাজ করেছেন। তিনি 1848 খ্রিস্টাব্দে প্রথম পুনে শহরে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। তৎকালীন সমাজে তিনি সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং নারীবাদী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ধন্যবাদ। এবার আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আয়ুষ আচার্যকে ডাকছি। ভিডিও বল আমার নাম আয়ুষ আচার্য। আমার দেশের ছিল হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম মহাবীর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ছাত্র জীবন থেকে তিনি দেশের মুক্তির জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। দেশ মাতার পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। কলেজে পড়ার সময় তিনি ইংরেজ অধ্যাপকের অন্যায়ের বিচার করে তিনি তার দেশপ্রেম ও সাহসিকতার প্রমাণ দেন। নজরবন্দি থাকাকালীন তিনি ইংরেজের চোখে ধুলো দিয়ে পাড়ি দেন বিদেশে এবং তৈরি করেন আজাদ হিন্দ বাহিনী সেনা। মরণ পর্যন্ত তিনি দেশমাতার জন্য যুদ্ধ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 খ্রিস্টাব্দে জাপানের বিমান দুর্ঘটনায় নিহত হন, কিন্তু মৃত্যুবঞ্জয়ী এই মহাবীরের মৃত্যু কাহিনী আজও দেশবাসীরা বিশ্বাস করেন। এই বলে আমি সমাপ্ত করছি। नमस्ते, मैं 10वीं कक्षा की छात्री देवनीता शाह। मैं आज मेरी फेवरेट नेशनल हीरो के बारे में बोलना चाहती हूँ। सुनीता विलियम्स एक फेमस अमेरिकन एस्ट्रोनॉट और यूएस नेवी की कैप्टन है, जो स्पेस में अपनी रिमार्केबल रिकॉर्ड्स और स्पेस मिशन के लिए पूरी दुनिया में जानी जाती है। नमस्ते। আমি টিএমসি নবগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠরত 10ম শ্রেণীর ছাত্র ঋগ্রাজ শর্মা। আমি আজ আমার ফেভারিট ন্যাশনাল হিরো উদানদিরি মাদিরাপ্পা কারিয়াপ্পা সম্পর্কে কিছু বলতে চাই। ফিল্ড মার্শাল উদানদিরি মারিয়াপ্পা কারিয়াপ্পা হলেন কারিয়াপ্পা ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় চিফ কমান্ডার, অর্থাৎ তিনি একজন
সেনা প্রধান ছিলেন। তিনি 1949 সালের 15 জানুয়ারি ব্রিটিশ জেনারেল স্যার রয় বুশারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন। এই দিনটিকে, এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ভারতে 15 জানুয়ারি সেনা দিবস অর্থাৎ আর্মি ডে হিসেবে উদযাপিত করা হয়। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে করছি। ধন্যবাদ। गुड आफ्टरनून एवरीवन। आज मैं प्रतिलता वज्रधर के बारे में बताना चाहती हूँ। प्रतिलता वज्रधर हमारे स्वाधीनता की पहले की भारत के एक बहादुर फ्रीडम फाइटर थे। उनकी जन्म 5 मई 1911 को चट्टग्राम में हुआ था। वो एक बंगाली फ्रीडम फाइटर थी। ब्रिटिश रूल के खिलाफ फ्रीडम स्ट्रगल में शामिल थी और सूर्य सेन मास्टर के रेवोल्यूशनरी ग्रुप की हिस्सा बने। 1932 में उन्होंने पहाड़तली यूरोपियन क्लब पर रेवोल्यूशनरी अटैक को लीड किया। देश की आज़ादी के लिए उन्होंने बहुत छोटी उम्र में अपनी जान कुर्बान कर दी। प्रीतिलता वज्रधर हमेशा अपनी हिम्मत, ब्रेवरी एंड देशभक्ति के लिए याद की जाएगी। गुड आफ्टरनून एवरीवन। आज मैं कल्पना चावला के बारे में कुछ बोलना चाहती हूँ। कल्पना चावला भारत की एक महान और प्रेरणादायक अंतरिक्ष यात्री है। उनका जन्म 17 मार्च 1962 को कर्नल हरियाणा में हुआ था। बचपन से ही उसे आसमान और हवाई जहाज का बहुत शौक था। उनका सपना था अंतरिक्ष पर यात्रा करना। उन्होंने पंजाब इंजीनियरिंग कॉलेज से एस्ट्रोनॉटिकल इंजीनियरिंग की पढ़ाई की और अमेरिका चली गई। वहाँ पे 1994 को नासा वालों ने जब अंतरिक्ष यात्री के रूप में उन्हें चुना और 1997 में उन्होंने शटल स्पेस कोलंबिया से अंतरिक्ष पर यात्रा की और वही एक पहली भारतीय महिला है जिन्होंने पहली बार अंतरिक्ष पर यात्रा की, उनका कदम रखा। फिर उन्होंने 2003 में फिर से अंतरिक्ष पर यात्रा की, लेकिन दुर्घटनाग्रस्त वहाँ पे 1 फरवरी 2003 को उनका जो शिप था वो ब्लास्ट कर गया और कल्पना चावला सहित सभी क्रू मेंबर्स को मृत्यु हो गई। उनका जीवन से हमें ये सीख मिलता है कि कैसे जीवन में बड़े सपने देखना चाहिए और कैसे उन सपनों को पूरा करने के लिए हमें जी जान मेहनत करना पड़ता है। थैंक यू। নমস্কার, আমার নাম দীপিকা রাজভর। আমি জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু বলতে চাই। ভারতবর্ষের স্বাধীনতার কথা বলতে গেলে যে কয়েকটি নাম বারবার মনে আসে, তার মধ্যে যার কথা সবার আগে মনে আসে তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা আমাদের বাপুজি বা গান্ধীজি। গুজরাটের পোরবন্দরে 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর জন্মগ্রহণ করেন পিতা করমচাঁদ গান্ধী ও মা পুদুলি বাই। পিতা গান্ধীজি পোরবন্দরের প্রথম। করমচাঁদ ছিলেন রাজকটকের দেওয়ান। গান্ধীজির পোরবন্দরের প্রাথমিক শিক্ষা শেষ করে রাজকটক থেকে প্রবেশ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মাত্র 19 বছর বয়সে বিদেশ থেকে ব্যারিস্টার পড়তে যান। 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাস করে তিনি দেশে ফিরে মুম্বাই হাইকোর্ট উকালিতে পেশায় যোগ দেন। ধন্যবাদ। আজ আমি রাজা
রামমোহন রায় ভারতের আধুনিক ভারতের নবজাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কার। তিনি তার পিতার নাম রামকান্ত রায় ও মাতার নাম নারায়ণী দেবী। তিনি সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ বন্ধ করার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। নমস্কার, শুভ দুপুর সকালকে। আজকে আমি আমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু সম্পর্কে কিছু কথা বলবো। সরোজিনী নাইডু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেত্রী, প্রখ্যাত কবি এবং স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তার মধুর কাব্য প্রতিভার জন্য মহাত্মা গান্ধী তাকে ভারতের নাইটিঙ্গেল নামে ভূষিত করেন। তিনি ভারতের কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। দেশের স্বাধীনতা এবং নারী অধিকার রক্ষায় তার অসামান্য অবদান আজীবন স্মরণীয় হতে থাকবে।